الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু জোরে সরে একটু মহব্বতের সহিত একটু পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كساله صلوا عليه وعليه نحمده ونصلي على رسول الكريم উপস্থিত দিনদার মুসলমান শ্রদ্ধেয় ভাই পদ্মার আড়ালের মা ও বোনেরা মাননীয় সভাপতি সাহেব এই তাফসীরুল কোরআন মাহফিলের কমিটিবৃন্দ ওলামা ইকরাম সকলের প্রতি আমার আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বন্ধুগণ আজকে এই মাহফিলে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যে জান্নাতের বাগিচায় বসে আল্লাহর গুণ এবং গান করার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া গুজার করছি সকলের জন্য বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এছাড়া আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া তিনি আমাদেরকে মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সকলের জন্য বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই তিনি আমাদেরকে শেষ নবী আখিরি নবী দুজাহানের বাদশা সরাই মদিনা বুলবুল মদিনা বাগি মদিনা সাকি মদিনা মক্কারি মদিনা মা আমিনার নয়নের মনি নবী কুরশের মনি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এই দরবারে আমরা কেউ একত্র হয়ে বসতে পারতাম না। বলেন ঠিক কিনা? ঠিক। এছাড়া
বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, যখন তোমরা একটা সভা সমাবেশ মিলাইয়া একত্রিত হয়ে বসে আমি আল্লাহর কথা আলোচনা করতে থাকো, তখন আমি আল্লাহর রহমতুল্লাহ তোমাদের যখন সবাই ফেরেশতাদের সবাই আমি আল্লাহ তখন তোমাদের কথা বলতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খাস রহমত ছাড়া এই দরবারে আপনি বলেন, হে আমার বান্দা বান্দিরা, যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো আমি আল্লাহ তখন তোমাদেরকেও মনে মনে স্মরণ করি। জন্য আল্লাহ দিন জমিনে কায়েমের জন্য এই দুনিয়াতে যুগে যুগে অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন। শেষ নবী হিসাবে আখিরি পয়গম্বর দুজাহানের বাদশা সরয় মদিনা, বুলবুল মদিনা, বাগে মদিনা, শাহী মদিনা, মক্কারি মদিনা, মা আমিনার নয়নের মণি, নবী কুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আম্বিয়া আয়াত 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়েছি। তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য, আর তিনি এসেছেন দুনিয়ার মানুষের শান্তির জন্য। আল্লাহ পাক বলেন, আমি আমার বন্ধুকে দুনিয়াতে শান্তির জন্য, মুক্তির জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত পরিবার সমাজ রাজ্যে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনায় পৃথিবীর মানুষ কোনোদিন দিতে পারবে না। শান্তিদাতা আল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে দুইটি রাস্তা আছে। একটা রাস্তা হলো শয়তানের রাস্তা, আর একটা রাস্তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, যেটা শয়তানের রাস্তা। ওই রাস্তা গেছে বাম দিকে, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা ওই রাস্তা গেছে ডান দিকে। আর ওই ডান দিকের রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আর যেটা বাম দিকে গেছে ওইটা হলো শয়তানের রাস্তা, ওই রাস্তার গন্তব্যস্থান হলো জাহান্নাম। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত ৩৮, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, এই কোরআনের আইন যারা মেনে চলবে, কোরআনের শাসন যারা মেনে চলবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, ও দেশের সরকার যদি ইসলামের আইন মতো দেশ চালায়, কোরআনের আইন মতো দেশ চালায়, ওই দেশের ভেতরে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, মারামারির ভয় থাকবে না। ওই দেশের মানুষ চলবে স্বাধীনভাবে, মহিলারা চলবে স্বাধীনভাবে, পুরুষ চলবে স্বাধীনভাবে। মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটাই ভয় থাকবে, সে ভয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা সাফ আয়াত 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল
لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচিয়ে যাবা। সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মক্কা থাকতে পারেন নাই, মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মদিনায় গিয়ে আল্লাহ নবী হযরত আয়েশার ঘরে ঘুমিয়ে আছেন। হযরত আয়েশা বলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল, আমি ঘুম থেকে উঠে দেখি নবী আমার বিছানায় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘুম থেকে জেগে দেখি স্বামী আমার বিছানায় নাই, কোথায় গেল? ভাবলাম মসজিদে নববীতে হয়তো ইবাদতের জন্য চলে গেছে। ওইখানে যারা দেখি আল্লাহ নবী মিম্বারের পাশে দাঁড়িয়ে দুটি হাত উঁচু করে কাঁদছেন। আমি আল্লাহ নবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম। আল্লাহ নবী বলেন, দুটি হাত উঁচু করে, রব্বুল আলামিন, আমি আমার বড় স্ত্রী খাদিজার কবর মক্কাতে রেখে চলে এসেছি। মাবুদ গো, আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না। রব্বুল আলামিন, আমি আমার খাদিজার কবর তোমার কাছে আমানত রাখলাম, তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখিও। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে নির্দেশ করতেছি, আমাকে ছাড়া অন্য কাউকে উপাসনা করো না, আর নিজ মাতা পিতার প্রতি সুন্দর ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের একজন বা দুইজন বাদককে উপনীত হয়, তাহলেও তাদের সামনে দু শব্দ পর্যন্ত করা যাবে না, তাদের প্রতি রক্ষণ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে আদবের সাথে কথা বলতে হবে, তাদের সামনে নম্র ভাবে কথা বলতে হবে, আর তাদের জন্য দোয়া করতে হবে। হে আমার প্রতিপালক, আমার পিতামাতার প্রতি দয়া প্রদর্শন করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমনি তারা ছোটকালে আমাকে লালন পালন করেছেন, হে আমার রব, তুমি তাদেরকে সেরকম লালন পালন করো। তাদের সাথে মিষ্টি ব্যবহার করিও, এই ধরনের কোনো কথা বলিও না যে যাহাতে তারা শব্দ করতে যেন না পারে। আল্লাহ পাক কোরআন শরীফের কয়েকটি আয়াতে নিজ হকের সাথে মাতা পিতার হকের কথা বলেছেন। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ মাতা পিতাকে পেয়েও জান্নাত কামাই করতে পারে নাই, তার জীবনটাই মাটি হয়ে গেছে, তার জীবনটাই মাটি হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ পিতামাতাকে সুখী করার চিন্তায় একটি রাত্রিকে অতিবাহিত করে দিল, জান্নাতের দুটি দরজা তার জন্য খোলা যায়। সুবহানাল্লাহ। আর যদি শুধু পিতা মাতা অথবা মাতার মধ্যে একজন মাত্র জীবিকা থাকে আর তাকে খুশি করার চিন্তা করে, তাহলে জান্নাতের একটি দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। আর যদি এমনই ভাবে পিতা মাতার সম্পর্কিতে একটি রাত্রিকে অতিবাহিত করে, জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে যায়। তাই মা বাপ তাদের প্রতি সদাই আচরণ করুক এবং নির্দেশন আচরণ করুক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার তাকিদ দিয়ে বলেছেন যে তারা তাদের প্রতি ইনসাফ করুক, এবং বনি ইসরাঈলের মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইবনে মাজাহ একটি হাদিসে আছে, এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সন্তানের উপর পিতামাতার হক কি? তিনি বললেন, তারা দুজনেই তোমার জান্নাত এবং দুজনেই তোমার জাহান্নাম। যদি তাদের সন্তুষ্ট রাখতে পারো তাহলে তারা হলেন তোমার জন্য জান্নাত, আর যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে দুজনেই তোমার জন্য জাহান্নাম হয়ে গেল। নাউযুবিল্লাহ। তাদের সামনে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নিকট
নামাজ আদায় করা আর মাতা পিতার অনুগত হয়ে চলা। মাআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সময় মুনাজাতে বলছেন যে হে আল্লাহ, মা বাপের অনুগত সন্তানদের জীবন ধন্য হোক, তাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুক। আনাস বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অন্য বস্ত্রের সচ্ছলতা আর দীর্ঘ হায়াতে আগ্রহী তার সংগ্রামী জীবন যাপন করুক আর মা বাপের যত্ন করুক। এক ব্যক্তি বললেন, হুজুর আমি বড় একটা পাপ করেছি, আমার তওবা কবুল হবে কিনা জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মায়ের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলো, মা বাপের সাথে সৎ ব্যবহার রাখো এবং সৎভাবে চলাফেরার চেষ্টা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, আল্লাহ পাক শিরক ছাড়া সব পাপকে যে কোনো সময় ক্ষমা করতে পারে, কিন্তু মা বাপের নাফরমানির পাপ কিছুতেই ক্ষমা করতে পারবে না। মা বাপের নাফরমানির পাপ কিছুতেই আল্লাহ পাক ক্ষমা করতে পারবে না। দুনিয়াতে থাকতে তাদের আযাব শুরু হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের সুগন্ধ 500 বছরের রাস্তা দূরত্বে পৌঁছে যায়, কিন্তু মা বাপের অবাধ্যতা এত হতভাগা যে তারা এই সুগন্ধ হইতে বঞ্চিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তারা জান্নাত থেকে সীমাহীন দূরে থাকবে। মা বাপের অবাধ্যতাকে জান্নাতে না নেওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিজে জিম্মি নিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর বিন হাজম রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, এক কবরস্থানের পাশে আমি অবস্থান করতেছিলাম, হঠাৎ আসরের নামাজের পর একটা কবর ফেটে গেল। একটা কবর যখন ফেটে গেল, গিয়ে তার ভিতর হতে একটা দেখি লোক বাইর হয়ে গেল। তার মুখটা গাধার মতো, দেহ মানুষের মতোই, কিন্তু তার মুখখানা গাধার মতো। সে উঠেই গাধার মতো 3টা চিৎকার করে আবার গর্তের ভিতরে ঢুকে পড়ল। কবরটা আগের মতো বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তেই দেখলাম এক বৃদ্ধা মহিলা সেখানে এসে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে জমিয়ে ঘোরাঘুরি খাচ্ছে। অন্য একটি লোক আমাকে বলল, তুমি কি ওকে চিনো? এই বৃদ্ধা ওই কবরের লোকটার মা। তার ছেলে প্রতিদিন প্রচুর মদ খেয়ে আসতো। মা থেকে এই মদ খাওয়ার বারণ করার জন্য উপদেশ দিত, রাগ করত। ইচ্ছাতে সে উপহাস করে মাকে বলতো, গাধার মতো চেঁচাস না মা, এখন চুপ করে থাকো। একদিন আসরের পরে অধিক পরিমাণে মদ খেয়ে লোকটা মারা গেল। এখানে এনে তাকে কবর দেওয়া হলো। তারপর হতে প্রতিদিন আসরের পরে লোকটা এমনি ভাবে কবর থেকে উঠে গাধার মতো 3টে চিৎকার মেরে আবার ওই কবরের মধ্যে ঢুকে পড়ে। সুবহানাল্লাহ। মাতা পিতা মুশরিক হলেও তাদের সেবা যত্ন করা সন্তানের কর্তব্য। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, যদি মা বাবা তোমাকে আমার সাথে শিরক করতে জোর করে তা তুমি করবে না, কিন্তু দুনিয়াতে তাদের সেবা যত্ন করতেই হবে। মা বাপ যদি শিরক করতে বলে তবে শিরক করা যাবে না, কিন্তু সেবা যত্ন তার করতেই হবে। আবু দাউদ শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাপের মৃত্যুর পরও তাদের প্রতি রহমতের নাযিল হয়। এমন দোয়া করতে হবে যে তারা যে নির্দেশ দিয়ে গেছেন সেগুলোকে আমাদের আমল করতে হবে, সেগুলো আমাদের চিন্তা করতে হবে। তাদের আপনজন সঙ্গীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তার বন্ধু বান্ধবের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাদের বন্ধুকে পূর্ণ ইজ্জত দিতে হবে, সালাম করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। পিতা মাতার দোয়া সন্তানের জন্য কি হয়? কবুল হয়। আমাদের একটু চিন্তা করা উচিত, যেদিন আমরা দুনিয়াতে এসেছি মা প্রসব বেদনায় কঠিন কষ্ট ভোগ করল। যন্ত্রণার কষ্টে আশেপাশের মহিলাদের ডেকে ডেকে বলতেন, আপনারা কারা গো, আমার মাথা পানি দেন, আমি আর বাঁচব না। ঠিক কিনা? মায়ের কলিজার লাথি মেরে আমরা দুনিয়াতে আসলাম। মা রক্ত মাখা শরীরে অজ্ঞান হয়ে জমিনে পড়ে রইল। জ্ঞান আসার সাথে সাথে মা রক্ত মাখা হাত 2খানা বিছিয়ে দিয়ে বলেছে, আপনারা কারা গো, দেন আমার সন্তান আমার করে দেন। সুবহানাল্লাহ। সেই মা কি করে পড়ে থাকবা? মায়ের শরীরে পায়খানা প্রসাব করে দিতাম, মা খাটের নিচে ফেলে দেয় নাই, ধুয়ে মুছে কোলে নিয়েছেন, কান্না মুখে শব্দ তুলে দিয়েছেন, আর
দিলে আল্লাহ পাকের আরশ টিপে যায়। সুবহানাল্লাহ। শিশুকাল আমরা মায়ের কোলে ছাড়া ঘুমাই নাই, ঠিক কিনা এখন? যদি কেউ জোর করে মায়ের কোল থেকে আমাদেরকে কাড়িয়ে নিতে চাইতো, কোনোদিন চাইতাম না, আমরা কান্নাকাটি করতাম। হ্যাঁ, মা গো আপনার কোলে ঘুমাবো। আর বড় হইয়া তা কেমনে ভুলিয়ে যায়। সন্তান যত বড় রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার হোক না কেন, মায়ের নিকট থেকে কোনোদিন সন্তানই থাকে, কোনোদিন মায়ের নিকট পূজা হয় না। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা আল-কাফে 12 আল্লাহ পাক বলেন, আমি মানুষকে তার মা বাপের সাথে ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছি। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَلَدَتْهُ كُرْهًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিচ্ছি, তোমরা তোমার পিতামাতাকে সম্মান করো, ইহসান করো, খেদমত করো, কারণ তোমার মা তোমাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে। একদিন মূসা আলাইহিস সালাম হয়তো গিয়ে বললেন, হে আল্লাহ, বেহেশতের মধ্যে আমার সাথে কে হবে? একদিন মূসা আলাইহিস সালাম হয়তো পাহাড়ে গিয়ে আল্লাহ পাককে ডেকে বললেন, হে আল্লাহ, আমার বেহেশতের মধ্যে আমার সাথে কে হবে? কে বললেন? মূসা আলাইহিস সালাম বললেন, দুনিয়াতে আছে কিনা এই লোক আমি জানতে চাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আছে। দামেস্ক শহরে আলী বিন মুনাফিক নামে এক বস্তু বিক্রেতা আছে, সে বেহেশতের মধ্যে তোমার সাথী হয়ে যাবে। ইহা শুনিয়া মূসা আলাইহিস সালাম আনন্দিত হইয়া দামেস্কের দিকে রওনা করলেন। তাহার অন্তরে কত শত খুশির বন্যা বয়ে লাগলো। তিনি দুনিয়াতে পাকে থাকিতেই তাহার বেহেশতের বন্ধু সাক্ষাৎ পাইবে। তাহার নিদ্রা ত্যাগ করিয়া বহুত পরিশ্রম করিয়া তিনি সেই জায়গায় উপনীত হয়ে গেলেন। এক ব্যক্তি গোস্ত বিক্রি করতেছে, যারা দেখেন এক ব্যক্তি কি করে গোস্ত বিক্রি করতেছেন, কিন্তু তার বিচ্ছিন্ন চেহারা দেখিয়ে সন্দেহ করলো, তার নাম জিজ্ঞাসা করলো, নাম ঠিক আছে কিনা জিজ্ঞাসা করলো, হ্যাঁ ঠিক আছে নাম। কিছুক্ষণের মধ্যে গোস্ত বিক্রি করা শেষ হয়ে গেল। কসাই গোস্তের কয়েক টুকরা থলিতে করে বাঁধতে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। মূসা আলাইহিস সালাম কি করলেন? তার পিছনে পিছনে চলতে লাগলো। কসাই ঘরে গিয়ে নিজ হাতে গোস্ত পাকাইলেন, নিজ হাতে রুটি তৈরি করলেন, করে দুধটা মাকে অতি যত্নে টেনে উঠে তাকে কুলি করে তাকে রুটি গোস্ত খাওয়াইয়ে দিলেন। সুবহানাল্লাহ। চামচ দিয়ে গোস্তের ঝোল তার মুখে তুলে তুলে দিলেন। তৃপ্তি সহিত তার মা খানা খাইলেন। খাওয়ার পরে মায়ের কাপড় ধুয়ে দিলেন, মায়ের যা কিছু করার দরকার সব করে দিলেন। তারপর তার মা দুই হাত এক ক্ষীণ পথে কি যেন উচ্চারণ করলেন। কসাই মূসা আলাইহিস সালামকে চেনেন না, তখন তার নিকট কিছু জিজ্ঞাসাও করেন না। মূসা আলাইহিস সালাম সকলেই নিজ চোখে দেখলেন, সব তারা কিছু সব দেখলেন। ভাই, এই বিদ্যা আপনার কে হয় ভাই? কসাই বললেন, ইনি আমার মা হন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি তাকে রুটি খাওয়াইবার পর তিনি হাত তুলে কি কি বললো? কসাই বলেন, ভাই তা শুনে কি করবেন? হ্যাঁ, তা শুনে আপনি হাসে ফেলবেন। ও আমার মায়ের একটা অভ্যাস। তিনি প্রথম খানা খাইবার পর আমার উপর সন্তুষ্ট হয়ে ওইরূপ মোনাজাত করে যে বর্তমানে যে আমরা যে মুসা নবী আছে, আমাদের নবী, আমরা যার উম্মত, যদিও তার সাক্ষাৎ আমাদের ভাগ্য জুটে নাই, তবু আমরা তাকে তারপরে সহিত ভালোবাসি। আমার মা দোয়া করে হাসরের দিন তাহার সাফায়াতের আশা রাখি। আর আমার মা প্রথম মোনাজাত করেন যে, হে আল্লাহ, আমার ছেলেকে বেহেশতের মধ্যে আমাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে বন্ধু করে দিও। মূসা আলাইহিস সালাম এইটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাতা পিতা কি অমূল্য ধন। হে ভাই আলী, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আপনার মায়ের দোয়া কবুল করেছেন। আমি সেই মূসা নবী, আপনি সত্যিই ধন্য। আল্লাহ পাক বলে দিয়েছেন জান্নাতে আপনি আমার বন্ধু হবেন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যে বছর হজ করতে গেলেন, লক্ষ লক্ষ লোকের সহিত হজ সমাধা করলেন। মুরাকাবার অবস্থায় আল্লাহ পাকের নিকট আরজ করলেন, হে প্রভু, লক্ষ লক্ষ লোক নিয়ে আমি হজ করলাম, ধন সম্পদ বিসর্জন দিয়ে
সন্তানাদির মায়া ত্যাগ করে, দেশের মায়া ত্যাগ করে হজ পালন করলাম। হে রাব্বুল আলামিন, সকলের হজ তুমি কবুল করেছে কিনা আমাকে বলো। এবার আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে বাইজিদ, আমি সকলের হজ কবুল করে নিয়েছি, কিন্তু এক ব্যক্তির হজ কবুল করি নাই। ইহা শুনিয়া তিনি আরজ করলেন, হে প্রভু, কত অবস্থায় পাহাড়ের একপাশে পড়ে আছে, তার বাড়ি বরক শহরে। ইহা শুনিয়া বাইজিদ রহমতুল্লাহ আলাইহি ওই পাহাড়ের দিকে ছুটলেন। ওইখানে গিয়ে দেখলেন এক ব্যক্তি হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছেন এবং আল্লাহর নাম জপতেছেন। তিনি তার নিকটে যাইবার না যাইতে চিৎকার করে বলতে লাগলেন, হে বাইজিদ, আমার হজ কবুল হয় নাই, সেই জন্য বুঝি তুমি আমাকে দেখতে এসেছ। লোকটার কাছে না যেতেই লোকটা চিৎকার করে বললেন যে, হে বাইজিদ, আমার হজ কবুল হয়নি বলে তুমি আমাকে দেখতে এসেছ। আজ 28 বছর যাবৎ আমি হজ করি, আমার একটা হজ আল্লাহ পাক কবুল করে নাই। প্রত্যেক বছর হজের পরক্ষণে তোমার মতো একজন আল্লাহর ওলি আমাকে দেখতে আসে এবং দোয়া করে যায়। প্রতি বছরে একজন করে এরকম তোমার মতো একজন ওলি আসে, দোয়া করে যায়, কিন্তু আমার হজ কবুল হবে না, তুমি তোমার পথে চলিয়ে যাও। ইহা শুনে বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইহি অবাক হইয়া জিজ্ঞাসা করলেন, হে মোহাম্মদ বিন হারুন, আপনি আল্লাহর এত নিকটে পৌঁছে গেছেন যে আমার নাম বাইজিদ, তাও তুমি জানতে পেরেছ, কিন্তু কি জন্য আপনার হজ কবুল হবে না সেই কথা কি তুমি শুনেছ? এই কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ভাই তাড়াতাড়ি বটে, কিন্তু সেই রোগের ঔষধ দুনিয়াতে নাই। কোন এক সময় আমার স্ত্রী রন্ধনশালায় কাজ করতেছিল, তখন আমার মায়ের সহিত একটু কলহ ঝগড়া বাজে, বিপদ বাজে। কারণ এরকম দেখা মাত্রই আমি দৌড়ে গিয়ে মাকে একটা ধাক্কা দিয়েছিলাম। তিনি কষ্ট পেয়ে মনের দুঃখে বলেছিল যে, আল্লাহ যেন তোকে জাহান্নামে নেয়। এরপর আমি অপরাধ স্বীকার করিয়া মায়ের পায়ে ধরলাম, মনে করলাম আমি তো ভুল করে বসলাম। তখন আমি মায়ের পায়ে ধরলাম, তখন তিনি আবার সন্তুষ্ট হয়ে দোয়া করলেন, হে বাবা, তুমি যেন আল্লাহ পাকের এমন বন্ধু হয়ে যাও, তুমি যেখানে যে অবস্থায় থাকো সেইখানে যেন আল্লাহর সহিত তোমার দেখা হয়ে যায়, আল্লাহর সাথে যেন কথা বলতে পারো। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। তাই আমি সব সময় সব বিষয়ে আল্লাহর রহমতে জানতে পারি, কিন্তু মায়ের পূর্বের পথ দেওয়ার কারণে আমাকে জাহান্নামে যাইতেই হইবে। এই জন্য আমার হজ কবুল হয় না। ইহা শুনিয়া বাইজিদ রহমতুল্লাহ আলাইহি হাঁটু পাতিয়া বসিয়া বড় জোরে আল্লাহর দরবারে আরজ করতে লাগলেন, মাবুদ মাওলা, আপনি এক ফোঁটা না পাক পানি দিয়ে সক্ষম মানুষ গঠন করেছেন। আপনার আদেশ চন্দ্র সূর্য ওঠানামা করে, আপনার আদেশে সব কিছু চলাফেরা করে। আয় আল্লাহ, আপনি ক্ষণকালের মধ্যে ফকিরকে আমির বানাইতে পারো, বাদশাকে ফকির বানাইতে পারো, আর ফকিরকে বাদশা বানাইতে পারো। আপনি ক্ষণকের মধ্যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। প্রখণ্ড পাহাড়কে পানি করে দিতে পারো, আর ওই নদীকে পাহাড় বানিয়ে দিতে পারো। মাবুদ গো, আমি বিনয় করে আরজ করতেছি, মেহেরবানি করে মোহাম্মদ বিন হারুনের এই সামান্য পাপটুকু আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাইজিদ গোস্তামি দুহাত তুলে এইভাবে কান্নাকাটি করতেছেন আল্লাহ পাকের দরবারে। তখন এগুলাম হলো, আল্লাহ পাক ডাকতে বলেন, হে বাইজিদ, তুমি আমার প্রিয় দোস্ত বলে তোমার দোয়া কবুল না করে আমি পারি না। তবে হাসরের দিন তাহাকে একবার জাহান্নামে নিক্ষেপ করে তার মাকে ডাক দিয়ে বলবো, ওই দেখো তোমার কলিজার টুকরার সন্তান দোজখের মধ্যে কিভাবে হাবুডুবু খাচ্ছে, জাহান্নামের ভিতরে দেখো কত দগ্ধ হইতেছে। তখন সে সন্তানের অসীম মায়ায় পড়ে অবশ্যই বলবে, হে আল্লাহ, আমার সন্তানকে আগুন থেকে তোলো, আমি দেখতে চাই না, আমার সন্তানের এত কষ্ট হলো কেন? তখন আমি তার দোয়া কবুল করে নেব। তার মায়ের কথা শুনে মোহাম্মদ বিন হারুনকে তখন জাহান্নাম থেকে উঠে আমি বেহেশতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একদিন প্রসঙ্গ হয়ে উঠলো, ঘটনা শুরু হয়ে গেল। এক মৌলভী সাহেব প্রতি বছর হজের সময় এলে মায়ের কাছে হজে যাইবার অনুমতি চাইতো। মা তাকে অনুমতি না দিয়ে বলতেন, বাবা তুমি যাইও না বাবা হজে, তুমি যদি হজ করতে যাও আমি একা একাই বাড়িতে কিভাবে থাকবো, আমি একেবারেই দুর্বল হয়ে পড়েছি, হয়তো একেবারেই মরে যাবো, বাবা তুমি যাইও না।
এভাবে তার জীবন থেকে বহু হজের মৌসুম কেটে গেল। এবার কিন্তু মৌলভী সাহেব মন আর মানল না। মৌলভী সাহেব যাবে হজ করার জন্য, মায়ের কথা ফেলে যাবে। মাকে ডাক দিয়ে বললেন, মা তুমি প্রতিবারই বলো মরে যাব, তুমি তো মরো না, কিন্তু আমি তো হজ করতে পারতেছি না। এবার তার তো কথা আর মায়ের কথা শুনল না, সে হজে চলে গেল। মা অনেক অজর আপত্তি কেঁদে কেঁদে বলতে লাগলো। যখন আর রাখতে পারলো না, তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ আমার ছেলে যেমনি আজ আমার দায়িত্ব ছেড়ে আমাকে বিপদে ফেলে চলে গেল হজ করার জন্য, তেমনি ভাবে তার উপর হইতে তোমার রহমতের নজর তুলে নাও, তুমি তাকে রহমতের চোখে দেখিও না। আল্লাহর দরবারে মায়ের কথা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। এদিকে মৌলভী সাহেব যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। রাত কাটাইবার জন্য একটা মসজিদে বেছে নিল। ঈশার নামাজ শেষ করে মসজিদে শুয়ে পড়লো। গভীর রাত্রে উঠে অজু করে এক মনে নামাজ পড়তে শুরু করলো। সেই রাত্রেই মসজিদের পাশের বাড়িতে চোর ঢুকে মালপত্র নিয়ে বাহিরে যাইতেছিল। বাইরে একটা বাড়ি ছিল, ওই মসজিদের পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে চোর ঢুকে সেই চোরে মালপত্র সব বের করে নিয়ে যাচ্ছে মসজিদের পাশ দিয়ে। বাড়ির মালিক তখন কি করলো, টের পারল, চিৎকার মেরে ঘর হতে বেরিয়ে পড়লো। হ্যাঁ, ধরো ধরো, চোর গেল চোর গেল। পাড়া প্রতিবেশী দৌড়ে এসে চোরকে তাড়াইতে লাগলো। চোর দিশাহারা হয়ে মসজিদে ঢুকে পড়লো। নামাজরত লোকটির পাশে ওই মৌলভী সাহেব যে নামাজ পড়তেছে তার পাশে যে ফট করে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, তার পাশে মালগুলো রেখে চোরটা পালিয়ে গেল। সবাই মসজিদে ঘেরাও করে ফেললো। ভোরে মৌলভী সাহেব নামাজ শেষে করে যখন বসলো, এমনি সবাই লোকজন এসে ভীষণ ভাবে ভেতরে প্রবেশ করলো। মসজিদের ভেতরে প্রবেশ করে হুজুরকে দিকে বললো যে আপনি চোর, এই মালমাত্রা এখানে নিয়ে এসে আবার নামাজ পড়তেছ। বহুত পিটালো ওই মৌলানা সাহেবকে। হজের যে লোকটা যাইতেছিল তাকে অনেক পিটালো। হ্যাঁ, কাজীর দরবারে নিয়ে সবাই বললো, কাজী সাহেব এই চোর, সে শুধু চুরির অপরাধী তাই নয়, বরং চোরাই মাল নিয়ে মসজিদে ঢুকে আবার নামাজও পড়ে। সুবহানাল্লাহ। ধার্মিক লোকের পোশাক পরে তাদের অপমান করতেছে, ধার্মিক লোকের পোশাক পরে সে চুরি করে। একে এমন অতি শিক্ষা দিয়ে দিবেন যাতে আগামীতে কোনোদিন আর এরকম না করে। সমবেত জনতার কথা শুনে কাজী সাহেব বললেন, চুরির অপরাধের জন্য তার হাত দুটো কেটে দাও, চুরির মাল নিয়ে মসজিদে ঢোকার কারণে তার পা দুটো কেটে দাও, আর ধার্মিকের পোশাকের অপমান করার কারণে তার চোখ দুটো উঠিয়ে দাও, আর সাথে সাথে তাকে নিয়ে নগরের মধ্যে ঘোরাও, আর ঘোষণা করে দাও যে আগামীতে কেউ যদি এমন অপরাধ করে তার এই ধরনের শাস্তি হয়ে যাবে। হুকুমের সাথে সাথেই মৌলভী সাহেবের হাত দুটো কেটে দিল, আর পা দুটো কেটে দেওয়া হলো, চোখ দুটো উপরে ফেলে দেওয়া হলো। এইবার লোকজন তাকে নিয়ে রাস্তায় বের করা হলো, চিৎকার করে চুরির শাস্তির কথা ঘোষণা করতে লাগলো। তখন মৌলভী সাহেব বলল, ভাই সাহেব তোমরা এইসব কথা বলো না, ইহা মিথ্যা কথা। বরং আমার বলো যে আমার মায়ের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক আমার এই শাস্তি দিয়ে দিলেন। মায়ের অবাধ্য আর হইও না, মায়ের কথা মতো আপনারা চলেন। মৌলভী সাহেব এই কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। লোকজন এসে ভিড় করতে লাগলো, তার এই কথার অর্থ কি, তার অর্থ বুঝতে চাইল, কিন্তু মৌলভী সাহেব নীরব হয়ে গেল। সবাই আবার ধরাধরি করে তাকে কাজীর দরবারে নিয়ে গেল। কাজী সাহেব এর অর্থ জিজ্ঞাসা করলেন। এইবার মৌলভী সাহেব একে একে তার এই হজ যাত্রার সব কাহিনী খুলে বললেন। সবার ভুল ভেঙে গেল। সমবেত লোকজন আর কাজী সাহেব সবাই আফসোস করতে লাগলো। ভাইরা আমার, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের সেরহ মায়ের যে আপন কে আছে আর এ থাক। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, তাফসিরে কোরআন হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাদিক গাইবান্ধা। আলিফ লাম মিম, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এবং এটা প্রার্থনাকারীর সাহায্যের জন্য। যারা অদেখা জিনিসের উপর বিশ্বাস করে, যা দেখে নেই তার উপর বিশ্বাস করে,
যেমন আল্লাহকে দেখেনি বিশ্বাস করে, বেহেশত দেখেনি বিশ্বাস করে, দুজক দেখেনি বিশ্বাস করে, ফেরেশতাদেরকে দেখে না বিশ্বাস করে, তারাই হলো ঈমানদার ব্যক্তি। যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সেই রুজি দান করে থাকি, আমি যা তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, সে কথাই বোঝানো হয়েছে। যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য ব্যক্তির উপর, তাই হচ্ছে সফল কাম। সূরা বাকারা যে কয়টি আয়াত তারা আলোচনা, যে কয়টি আলোকপাত করা হলো, এছাড়া বহু আহকাম সম্মিলিত সবচাইতে বড় সূরা এটা। সূরা বাকারা যত কোরআনে কারিমের যত সূরা আছে তার মধ্যে সবচেয়ে বড় সূরা বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সূরা বাকারা পাঠ করো, কেননা এর পাঠ বরকত লাভ হয় এবং পাঠ না করা অর্থাৎ এবং দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। যে ব্যক্তি এ সূরা পাঠ করে তার উপর কোনো আহলে বাতিল তথা জাদুকর জাদুটোনা কখনো প্রভাব বিস্তার করতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শোনা অর্থ যা হওয়া বস্তুর উৎকৃষ্টতম অংশকে বলা হয়েছে। সুতরাং বাকারা আয়াতুল কুরসি নামে যে আয়াতখানা তেলাওয়াত করেছেন কোরআন শরীফের অন্যান্য সকল আয়াত থেকে উত্তম এই আয়াত ইবনে কাসির হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সূরায় এমন 10টি আয়াত রয়েছে, কোন ব্যক্তি যদি সে আয়াতগুলো রাতে নিয়মিত পাঠ করে তবে শয়তান সে ঘরে প্রবেশ করতে পারবে না। সূরা বাকারার বেশ কয়েকটা আয়াত আছে, আয়াতুল কুরসি আছে, যদি এগুলো সঠিকভাবে পাঠ করা যায় রাত্রিবেলায় কোন শয়তান তার কাছে আসতে পারবে না। আর সূরা বাকারা সবসময় তেলাওয়াত করলে সে ঘরের মধ্যে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। সে রাতের মতো সকল বালা মুসিবত থেকে দূরে থাকবে, রোগ শোক দুশ্চিন্তা দুর্ভোগ থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, যদি বিস্মৃত লোকের উপর 10টি আয়াত পাঠ করে দম করা হয়, অসুস্থ রোগীর উপর 10টি আয়াত করে দম করা হয়, ফু দেওয়া হয়, তবে সে ব্যক্তি সুস্থতা লাভ করবে। আয়াত 10টি হচ্ছে সূরার প্রথম 4 আয়াত, এছাড়া সর্বপ্রথম 4 আয়াত, তার মধ্যে 3টি অর্থাৎ আয়াতুল কুরসি ও তারপর 2টি আয়াত এবং শেষের 3 আয়াত পড়তে হবে। বিশিষ্ট মাসালা দিক দিয়েও সূরা বাকারা সমগ্র কোরআনে অন্যান্য বৈশিষ্ট্য এবং মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। এই সূরায় 1000 আদেশ, 1000 নিষেধ এবং 1000 হিকমত এবং 1000 সংবাদ এবং কাহিনী রয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সূরা বাকারার মধ্যে যতগুলো আয়াত আছে এই কয়টি বিভক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা কে ভয় করো তাদের জন্য হিদায়াত, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা হিদায়াত, যে বিশেষ হিদায়াত পরকালের মুক্তির উপায়, তা কেবল মুত্তাকিদের জন্যই প্রাপ্য, মুত্তাকিদের জন্যই প্রাপ্য। অবশ্য কোরআনের হিদায়াতের মানব জাতির অন্য সিদ্ধান্ত নয়, বরং সমস্ত বিশ্ব জুড়ে সবার জন্য ব্যাপক। সূরাতুল ফাতিহা তাতে বর্ণনা করা হয়েছে যে হিদায়াতের 3টি সূরা রয়েছে, এক সমগ্র মানব জাতি, প্রাণী জগৎ তথা সমগ্র সৃষ্টির জন্যই ব্যাপক। মুসলমানদের জন্য খাস ভাবে যারা আল্লাহ তাআলার বিশেষ নৈকট্য লাভ করেছেন তাদের সঙ্গে, তথাপি হিদায়াতের স্তরের কোনো সীমারেখা নেই। কোরআনে কোথাও আমরা সাবান এবং কোথাও বিশেষ হিদায়াতের উল্লেখ করা হয়েছে।
কিন্তু এখানে বিশেষ সুনির্দিষ্ট হিদায়াতের কথা বলা হয়েছে। এই জন্য হিদায়াতের সঙ্গে মুত্তাকিদের বিশেষভাবে মুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি হাফেজ মাওলানা ওয়া তুযাকিরুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচিয়ে যাবা? সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি মানতে হবে আর আমার রাসূলের প্রতি মানতে হবে। আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তাহা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সূরা সব আয়াত 10 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 111 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَىٰ تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি বা খ্রিস্টান ব্যতীত আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। ইহুদি খ্রিস্টানরা কোনো সময়ের জন্য জান্নাতে স্থান পাবে না। তাদের একটা মিথ্যা আশা। আপনি বলুন, তারা এটা মিথ্যা আশা করে, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো। ইহুদি এবং খ্রিস্টান তারা কোনোদিন প্রমাণও জোগাড় করতে পারবে না। তারা বলে যে আমরা বেহেশতে যাব, আসলে তারা কোনো সময় যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 112 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা জাহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ নিকট আত্মসমর্পণ করে, এই ব্যক্তি আল্লাহ নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ হয়, তার প্রতিফল তার পূর্ব নিকট রয়েছে। সে অবশ্যই প্রতিফল পাবে এবং তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো দুঃখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত 113, ওয়া কানাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইয়্যা ওয়া কানাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইয়্যা ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা كذلك كان الذين لا يعلمون مثل قولهم فله إحكام بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই, আর খ্রিস্টানেরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নাই, অথচ তাদের দুইজনেরই তো কোনো ভিত্তি নাই। তারা কিতাব পাঠ করে
এভাবে যারা কিছুই জানে না তাদেরও কথা বলে। সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে, কিয়ামতের দিনে আল্লাহ তার মীমাংসা করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের মীমাংসা করে দিবেন। আসলে দুইজন দুই দিকের দোষারোপ করতেছেন, কোনো লাভ নেই। দুইজনেরই দোষারোপ করে কোনো লাভ নেই। তারা দুইজনে জাহান্নামবাসী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 114 বলেন, ومن أظلم ممن مسجد الله أن يذكر بها اسمه وعسى في كربها أولئك ما كان لهم أن يدخلها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আল্লাহর নাম নিতে নিষেধ করে? তার চেয়ে বড় জালেম আর কে আছে? তাকে ভিতর সম্ভ্রান্ত না হয়ে ঈমান মজবুত না করে এই মসজিদের ভিতরে প্রবেশ করা তার পক্ষে উচিত ছিল না। তাদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। দুনিয়াতে অবমাননা আর আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি অর্থাৎ দোজখ বানিয়ে রেখেছেন আল্লাহ পাক। কোরআনে কারিমে এ কথা বোঝানো হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত 141, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এই উম্মত দল অতীত হয়েছে, তাদের জন্য তাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম। যারা ভালো কাজ করবে তাদের ভালো কৃতকর্মের জন্য ভালো ফল দেওয়া হবে, আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য খারাপ কৃতকর্মের জন্য খারাপ ফল দেওয়া হবে। এই জন্য দোজখ এবং বেহেশত আলাদা আলাদা করে বানানো হয়েছে। আর কিয়ামতের দিন কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে না, কোনো সাক্ষী রাখা হবে না। যার যার কৃতকর্মের ফল সেই বলে দিবে। হাতের কর্মে যা করেছিল হাত বলে দিবে, মুখের কর্মফল যা করেছিল মুখে বলে দিবে, পায়ের যে কর্মফল পা বলে দিবে। আমার বন্ধুগণ, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। কোরআনে কারিম তেলাওয়াত করেন, মানে বোঝেন, সেই মোতাবেক জীবন পরিচালনা করেন। এই কোরআনে কারিম পড়তে পড়তে যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, শহীদের দরজা পাবেন। জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ তাফসীরে কোরআন হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাদেক গাইবান্ধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারা আয়াত 145, ওয়ালাকিন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাকা ওয়া মা আনতা বিতাবিন কিবলাতাহু ওয়া মা বাহুম কিবতাবিন কিবলাতাবাতিন আলাইনি তাবাতাহু ওয়া আহুম মিন বাদি মাদাকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবীদের নিকট সমস্ত দলিল পেশ করেন, তবু তারা আপনার কি কিবলার অনুসরণ করবে না?
এবং আপনিও তাদের কিবলার অনুসারী নন এবং তাদের কিছু সমকক্ষ লোক পরস্পরের কিবলার অনুসারী নয়। আপনার নিকট ইলম আসার পর যদি উপরে প্রসিদ্ধ অনুসরণ করেন, নিশ্চয় তখন আপনি চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যদি বোঝেন মানে বোঝেন, আপনি বুঝেও যদি অবুঝের কাজ করেন, আপনি যদি মূর্তি পূজা করেন, আপনি বুঝতেছেন যে এটা খারাপ কাজ, তবু সেই কাজে লিপ্ত হয়ে যান, তাহলে আপনি জালেম হয়ে যাবেন। আপনারা বুদ্ধি থাকতে আপনার বিভ্রান্তির মধ্যে পড়বেন না। বিবেক বিবেচনা দিয়ে কাজ করতে হবে। আপনি নিজে মস্তিষ্কে দেখতেছেন যে এই কাজটা করা আমার পক্ষে অন্যায় হয়ে যাবে, আপনি জেনে শুনে কি করে সেই কাজ আবার লিপ্ত হয়ে যান। সেই কাজ থেকে অবশ্যই বিরত থাকা দরকার। যদি মুসলমান হয়ে থাকেন, আপনাদের এটা জ্ঞান থাকা উচিত কি করে আপনারা সেই কাজগুলো করেন। আল্লাহ পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের শয়ন কক্ষে যখন শুয়েছেন, হঠাৎ দেখলেন ঘরের ছাদ খুলে গেল। ঘরের ছাদ যখন খুলে গেল, দুইজন ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে টেনে উঠালেন। এবার দুইজন ব্যক্তি দুই হাত ধরে টেনে হেঁটে সোজা একটু সরু পথ দিয়ে রওনা করলেন, সুন্দর একটি সুসজ্জিত পথ। সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহর নবী বলেন, দুইজন আমার দুই হাত ধরে টেনে হেঁটে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে একটা সুন্দর একটা ফুলের বাগানের ভেতরে প্রবেশ করলাম। ফুলের বাগানের ভেতরে সোজা সরু একটি পথ চলে গেছে। এত সুন্দর একটা ফুলের বাগান, ওই বাগানের ভিতর দিয়ে রওনা করেছি। পথ চলতে চলতে হঠাৎ একটা লোক দেখা গেল, সে আছেন আর তার মাথার উপরে একজন লোক পাথর নিয়ে দণ্ডায়মান। ওই শোয়া ব্যক্তির মাথার উপরে ওই দাঁড়ানো ব্যক্তি একটা পাথর দিয়ে এমন জোরে আঘাত করতেছেন। ওই পাথরের আঘাতে শোয়া ব্যক্তির মাথার মগজগুলো ছিটকে ছিটকে চলে যায়। আর পাথরটা যখন ঘুরে ঘুরে যায়, ওই পাথর আনার জন্য আবার যখন যায়, তখন আবার পূর্ণে নেই, ওই মাথাটা হয়ে যায়। এভাবে একবার বড় জোরে যখন মারে, মাথাটা ছন্ন বিচ্ছন্ন হয়ে যায়, মগজগুলো ছিটকে ছিটকে, রক্তগুলো ছিটকে ছিটকে যাচ্ছে। ওই পাথর আনার জন্য যখন আবার যায়, আবার মাথাটা পূর্বের ন্যায় হয়ে যায়। এভাবে করে বারবার আঘাত করা হচ্ছে। আর ওই শোয়া ব্যক্তি এমন জোরে জোরে চিল্লাইতেছেন আর লাফালাফি দাফাদাফি করছেন। এমন শব্দ হচ্ছে, ওই শব্দ যদি দুনিয়ার মানুষ শুনতে পেত, তাহলে খানা পিনা বন্ধ করে দিত, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেত। আমার বন্ধুগণ, এভাবে বারবার আঘাত করা হচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, এর কারণ কিভাবে কেন আঘাত করা হয়? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি সামনের দিকে অগ্রসর করেন। এভাবে তাদের আঘাত দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, এভাবে আঘাত দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ দেখেন, একজন ব্যক্তি শুয়ে আছেন আর একজন ব্যক্তি দাঁড়ানো, তার হাতে বড় একটা পাথর, এই পাথর দিয়ে বারবার আঘাত করতেছে। এটা দৃশ্যটা আল্লাহর নবী দেখলেন। তো ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, যে দুইজন ওই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করলেন যে এর কারণ কি, এভাবে মারতেছে কেন? দুইজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে দিকে চলেন, এটার মানে পরে ভেঙে দেওয়া হবে, আপনি সামনে দিকে আসেন। এবার দুইজন ব্যক্তি আবার আল্লাহ রাসূলের হাত ধরে, দুই হাত দুইজনে ধরে আবার সামনের দিকে রওনা করলেন। ওই সুন্দর সোজা একটি সুসজ্জিত
পথ দিয়ে রওনা করেছেন ফুলের বাগানের ভিতর দিয়ে। এবার সামনের দিকে চলছেন, যাইতে যাইতে দেখেন আর একটা লোক বসা আছে। রাস্তার পাশে একজন লোক বসা আছে, আর ওই বসা ব্যক্তির পাশে আর একজন ব্যক্তি দাঁড়ানো, আর ওই দাঁড়ানো ব্যক্তির হাতে লোহার একটা চিমটা। ওই চিমটা দ্বারা ওই বসা ব্যক্তির গালের মাংসগুলো টেনে ছিঁড়ছে। মানে যে ব্যক্তি বসে আছে ওই দাঁড়ানো ব্যক্তি লোহার চিমটা দিয়া ওই গালের মাংসগুলো টেনে টেনে ছিঁড়তেছে। এমনকি জিহ্বা পর্যন্ত টেনে ছিঁড়ছে, কান পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে, এভাবে করতেছে। এবার ডান গালের মাংসগুলো ছেঁড়া যখন হয়ে যায়, জিহ্বা পর্যন্ত টেনে টেনে ছিঁড়ছে। এবার বাম গালের মাংস আবার ছেঁড়া শুরু করে দেয়, আর ডান গালের মাংসগুলো যেগুলো ছিঁড়ে ফেললেন আবার পূর্বের ন্যায় হয়ে যায় ডান গালের মাংস। এবার বাম গালের মাংস যখন ছেঁড়া শুরু করে, এভাবে গোস্তগুলো টেনে গেছে ছিঁড়ছে, এমনকি জিহ্বা পর্যন্ত টেনে ছিঁড়ছে। এই অবস্থা দেখে একবার ডান পাশে আর একবার বাম পাশে এভাবে ছিঁড়তেছেন। আল্লাহ নবী দুইজন ব্যক্তিকে ডাক দেয়া বলেন, এর কারণ কি? এই ব্যক্তির গালের মাংসগুলো এইভাবে টেনে টেনে ছিঁড়ছে কেন? আর কেন এগুলো ছিঁড়ছে আপনি বলেন। আপনারা কারা গো, কেন এইভাবে ছিঁড়তেছে? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি সামনের দিকে অগ্রসর করেন, কারণ এভাবে কিয়ামত পর্যন্ত তাদের সাজা হতে থাকবে। সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এর ভাব সম্প্রসারণ পরে ক্লিয়ার করে দেওয়া হবে, আপনি সামনের দিকে অগ্রসর হন। আবার সামনের দিকে অগ্রসর করলেন, যাইতে যাইতে দেখেন একটা সুন্দর একটা পুকুর পর্যন্ত পুষ্করণী। ওই পুকুরের মাঝখানে একটা লোক, ওই পুকুরটা ভর্তি হলো রক্ত, টকবক টকবক করছে, ফুটন্ত পানি মতো একদম টকবক করতেছে। ওই ফুটন্ত রক্তের মধ্যে একটা লোক হাবুডুবু খাচ্ছেন আর কিনারের দিকে আসার জন্য চেষ্টা করছেন, সাঁতরিয়ে আসতেছেন কিনারের দিকে। কিন্তু ওই পুকুরের কিনারে একজন লোক দাঁড়ানো, তার আশেপাশে অনেকগুলো পাথর। ওই ব্যক্তি যখন কিনারের দিকে আসে, কাছাকাছি যখন আসে, ওই কিনারের লোকটা পাথর দিয়ে তার মুখের উপরে এমন জোরে আঘাত করে, এক আঘাতে আবার ওই পুকুরের ভিতরে যে লোকটা আছে ওঠার জন্য চেষ্টা করতেছে, তার মুখের উপর যখন মেরে দেয়, তখন আবার সেই পুকুরের মধ্যে চলে যায়। এভাবে পুষ্করের একবার বারবার আসার চেষ্টা করতেছেন, আর বারবার ওই কিনারের লোকটি মুখের উপরে পাথর মারে। এভাবে মারতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, আপনারা দুইজন কারা, কেন এভাবে মারতেছেন? কেন এভাবে? ওই লোকটা কিনারের দিকে আসার চেষ্টা করছে, তাকে কেন মারা হচ্ছে? আর সে কি অপরাধ তাকে এভাবে বারবার মুখের উপর পাথর মারা হয়? আবার সেই পুকুরের ভিতরে চলে যায়। ওই দুইজন ব্যক্তি বললেন, এর ভাব সম্প্রসারণ পরে করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর করেন। আবার সামনের দিকে রওনা করলেন। যাইতে যাইতে দেখেন একটা বৃক্ষ, মানে গাছ। ওই গাছের নিচে একজন বৃদ্ধ লোক অনেকগুলি ছোট ছোট শিশু সন্তানদেরকে খেলাধুলা দিচ্ছেন, আর ওই বৃদ্ধ লোকটা বসে আছেন, খেলাধুলা দিতেছেন, শিক্ষা দিতেছেন, দেখিয়ে দিচ্ছেন। আর এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা। আর তার পাশে একজন লোক বসা, কুৎসিত চেহারা। সেই লোকটা আগুনের উপর তা দিচ্ছেন, আগুনের উপর ফু দিচ্ছেন, আগুন প্রজ্বলিত করতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, এই বৃদ্ধ লোকটাকে আর শিশু সন্তানগুলোকে
এভাবে খেলা দিচ্ছেন কেন? আর ওই বিকট আকৃতির লোকটাকে আগুনকে পোকাচ্ছেন কেন? দুইজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর করেন, একটা গাছ, ওই গাছের উপর ওঠেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের উপরের দিকে উঠতে লাগলেন। গাছের মাঝামাঝি যখন গেলেন, দেখেন সুন্দর একটা ঘর। আমরা যেরকম গ্রামের বাড়িতে ঘরে বসবাস করি, এইরকম একটা ঘর। সেই ঘরের ভিতরে অনেকগুলো লোক আল্লাহর জিকির আজকার করছেন, সব সময়ের জন্য জিকির করতেছেন আর আল্লাহর নাম নিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ونؤمن بربنا جعلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এইবার আমরা তোমার বান্দা বান্দি মনিবের কাছে সাইসা রব্বুল আলামিনের কাছে হাত তুলছি। আল্লাহ, বান্দা বান্দিদের তো মনিব ছাড়া কোনো উপায় নাই। জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন, তুমি তোমার কদরটি চোখে দেখায় দেখো, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত ধরেছি। আল্লাহ, হে আল্লাহ, যার হাত ছাড়া তোমার পছন্দ হয় তার হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন, আল্লাহ তাদের আওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, এতক্ষণ যা জিকির আজকার করলাম, হে আল্লাহ, খুশি হয়ে যে সবটুকুন আমাদেরকে দেবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মুবারকে পৌঁছে দাও। হে রব্বুল আলামিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন, আল্লাহ তাদের আওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেও। আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।